সাজেশন, এটি উভয় শ্রেণীর জন্যই কাছাকাছি এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে দেখো আজকে সেট অফ ফাংশন দেওয়া আছে, সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি অর্ধবার্ষিক। আজকে সেট এবং ফাংশনের সৃজনশীল একটি প্রশ্ন দেখো, অত্যন্ত ইম্পর্টেন্ট। 3 দেখো 3, 4, 5, 6 এখানে তথ্য দেওয়া আছে। বি সমান হচ্ছে তোমার এখানে 0, 1, 2, 3 এবং আমরা দেখছি যে আর সমান এখানে x যেন y, x promoted y, x belongs to a, y belongs to a এবং দেওয়া আছে দেখো y সমান সমান x plus 1। আজকে সেট অফ ফাংশন থেকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সাজেশনে দেখো তোমরা যে a সমান 2, 3, 4, 5, 6, 7 এবং b সমান 0, 1, 2, 3 এবং আর একটি সেট দেওয়া আছে এখানে অন্যয় x y, x যেন এর মধ্যে এবং y যেন এর মধ্যে আছে এবং x y x plus 1 বলে। তাহলে দেখাও যে এখানে সৃজনশীল প্রশ্নটি তুমি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রায় পরীক্ষায় আসে যে 1 নম্বরের ক, দেখাও যে এ ও বি সেট পরস্পর নিচ্ছেদ সেট। এ ও বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট, সেটি কিন্তু দেখাতে হবে। এ এবং বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট, সেটি দেখাতে হবে। খ নম্বরে দেখো যে পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, যে উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n b এর উপাদান সংখ্যা, যেখানে তোমার n b এর উপাদান সংখ্যা। গ নম্বরে হচ্ছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ
প্রকাশ করো, এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এর ডোমেন নির্ণয় করো। নির্ণয় করো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত সাজেশন a equal to 3 4 5 6 এবং b equal to 0 1 2 3 এবং আর একটি অন্যয় x y x belongs to a এবং y belongs to a এবং y equal to x plus 1 মানে দেখাও যে উদ্দীপকের আলোকে তুমি দেখাও যে a ও b সেট দ্বয় অর্থাৎ a সেট ও b সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। 2 নম্বরে দেখাতে হবে যে পাওয়ার অফ b নির্ণয় করে দেখাও যে b পাওয়ার অফ b এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n ও b n b এর উপাদান সংখ্যা আর অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে তারপরে ডোমেনস এর নির্ণয় করো। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমি এর সমাধান দিব। তাহলে চলো এইবার আমরা এই প্রশ্নগুলো একটু মুছে নেই আর প্রশ্নটির সমাধান দিব। দেখো এখানে যে আর এবং এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট, সেটি হচ্ছে যে এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট, এটি দেখাতে হবে। তাহলে উত্তর দেখো বা সমাধান এ ও বি। এখানে এ এবং বি যেহেতু পরস্পর নিচ্ছেদ সেট সেটি কিন্তু আমি দেখাবো। এইবার দেখো যে ক এখানে এ এবং বি যে এ সমান হচ্ছে তোমার এখানে 3 4 5 6 এবং বি সমান হলো তোমার b equal to 0 1 2 3 এখানে। তাহলে আমরা এখানে a এবং b এর ইন্টারসেকশন করি। দেখো 3 4 5 6 এখানে যদি ইন্টারসেকশন দাও 0 1 2 3 এখানে দেখো কোনো কমন উপাদান নেই, কাজেই আমরা লিখতে পারি যে এখানে যেহেতু এ সেট এবং বি সেটের মধ্যে কোনো কমন উপাদান নেই, কাজেই এটি হচ্ছে এমটি সেট বা নাল সেট, বা এটিকে আমরা উড়ি দ্বারা এই সেটের কোনো উপাদান নেই, কাজেই এটি কিন্তু পরস্পরকে ছেদ করে নেই, কাজেই এটি হচ্ছে পরস্পর নিচ্ছেদ সেট। যেহেতু হচ্ছে এ ইন্টারসেকশন বি সেটের বা এ ইন্টারসেকশন হচ্ছে বি সেটের কোনো সাধারণ উপাদান নাই, যেহেতু হচ্ছে যে যেহেতু এ ইন্টারসেকশন বি সেটের কোনো সাধারণ উপাদান নেই, এটি পরস্পর নিচ্ছেদ, এর কোনো সাধারণ উপাদান নেই, কাজেই উপাদান নেই, কাজেই এটি পরস্পর কাজেই এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট, কাজেই এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এ ইন্টারসেকশন বি এর কোনো সাধারণ উপাদান নেই, এটির উপাদান সংখ্যা শূন্য, সাধারণ উপাদান নেই, কাজেই এ ও বি পরস্পর নিচ্ছেদ সে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমি যাব 2 নম্বর প্রশ্নটির সমাধানে। দেখো আমরা এটি মুছে নেই। 2 নম্বর প্রশ্নটি হলো যে বি এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। এখন দেখো যে বি এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে উদ্দীপকের আলোকে, যেমন হচ্ছে 2 নম্বরে খ। দেখো এখানে যে উদ্দীপকের আলোকে যে পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে বি এর উপাদান সংখ্যা উদাহরণকে সমর্থন করে। এখানে তোমার দেওয়া আছে, দেখো যে এখানে বি ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 1 2 3, 0 1 2 3 এবং অতএব বি এর উপসেট, বি এর উপসেট সমূহ হলো, 1 নম্বরে হচ্ছে বি এর উপসেট সমূহ 1 0 2 1 3 2। তাহলে 0 1 2 3 আমরা লিখতে পারি। দেখো এরপরে আমরা লিখতে পারি 0 1, তারপরে আমরা লিখতে পারি 0 2, আমরা লিখতে পারি 0 1 0 2 0 3, 0 3, 0 1 0 2 0 3। এরপরে লেখা যায় তোমার 0 1 0 2 0 3, একটা দুইটা তিনটা 0 1 0 2 3 3। এরপরে তুমি লিখতে পারো 0 1 2 3 1 2 1 2 1 2 1 3 2 3। লেখা যায় 1 2 1 3 2 3। তারপরে লেখা যায় 0 1 2 3। তিনটি উপাদান নিয়ে এবার সেট গঠন করো। প্রথম 0 1 2 3, 0 1 2, তারপরে আমরা লিখতে পারি 0 1 3, 0 1 2 0 1 3। তারপরে আমরা লিখতে পারি, দেখো 0 2 3, 0 2 3 লেখা যায়। তারপরে 0 1 3 লিখছি, 0 2 3 পরে সে 1 0 1 3 লিখছি। তারপরে লেখা যায় 0 1 2 3 1 2 3, এটাও লেখা যায় 1 2 3 আমরা লিখতে পারি। এছাড়া আরো লেখা যায়, যেমন হচ্ছে 0 2 3 0 2 3 লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। একটি হচ্ছে তোমার মূল সেট, যেটি হচ্ছে দেখো 0, এটি কিন্তু মূল সেট 0 1 2 3। এই হলো তোমার 4টি উপাদান থাকলে 16টি পাওয়ার অফ সেট হয় 16টি। এখানে আমরা লিখতে পেরেছি 16টি সেট। অতএব পাওয়ার অফ, দেখো আমরা যদি লিখি পাওয়ার অফ বি, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার অফ বি। এখানে তোমার লেখা যায় 20, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, এরপরে 2, এরপরে তুমি লিখতে পারো 3,
3 তারপরে আমি লিখতে পারি 1 0 0 1 এরপরে লেখা যায় 0 2 এরপরে লেখা যায় 0 3 এরপরে আমি লিখতে পারি 1 2 3 লেখা যায় 1 3 এখানে লেখা যায় এখানে হচ্ছে তোমার 2 3 এরপরে হচ্ছে 2 3 1 3 2 3 0 তারপরে লেখা যায় 1 2 এরপরে এখানে চলে আসো 0 1 2 3 2 3 করে 0 1 2 0 1 3 এখানে আবার লেখা যাবে 0 দেখো 0 0 1 3 0 1 3 और 0 2 3 0 2 3 এরপরে 1 2 3 লেখা যায় 1 2 3 এরপরে সর্বশেষ যেটি হলো সেটি হচ্ছে 0 1 2 3 এই সেট সর্বশেষ সেট এটিকে আমরা দ্বিতীয়ত বন্ধনীভুক্ত করলাম। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই 16টি পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা হলো তোমার 16টি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা হলো 16টি। এখন আমরা দেখি, তাহলে এইটুকু আশা করি তোমরা সবাই বুঝেছ। এখন আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে এখানে আমরা যদি এটি মুছে নেই, দেখো তাহলে এইখানে তুমি লিখতে পারো, যেমন হচ্ছে এই নবম দশম শ্রেণীর জন্য সাধারণ গণিত সাজেশন সেট এবং ফাংশন থেকে যে প্রশ্নটি আলোচনা করা হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখন দেখো এখানে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার এখানে হচ্ছে পি এর নাকি হচ্ছে বি এর উপাদান সংখ্যা হচ্ছে 3। এখানে বি এর দেখো উপাদান সংখ্যা n = তোমার হচ্ছে 3। তাহলে এবং পাওয়ার অফ পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এর উপাদান সংখ্যা হলো 16টি। তাহলে আমরা এটাকে ডিজাইন করে লিখতে পারি 2 এর উপর 4। তাহলে এই 4 সমান এখানে উপাদান সংখ্যা হলো 4। এখানে বি এর উপাদান সংখ্যা হলো 4 এবং বি এর উপাদান সংখ্যা 4 হচ্ছে n সমান 4। যেমন বি সেটের উপাদান সংখ্যা আমি আগে লিখেছি 4, কিন্তু পাওয়ার বি এর উপাদান সংখ্যা হচ্ছে 16। কাজে আমরা এটিকে ডিজাইন করে লিখতে পারি এই 4 সমান আমরা n লিখতে পারি। সুতরাং আমরা দেখতে পারি যে সুতরাং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার, সুতরাং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে
হচ্ছে বিচ্ছেদের উপাদান সংখ্যা। আশা করি বিষয়টি প্রমাণিত হলো। সুর সমর্থন করে সেটি কিন্তু দেখানো হয়েছে সুর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখানে ব্যাপারটি এখানে শেষ হলো। এখন আমরা যাব, তাহলে দেখো যে আমাদের 2 নম্বর অঙ্কটির সমাধান শেষ হলো। আমরা এখন যাব তোমার 3 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য, অর্থাৎ গ নম্বরের অঙ্কটি। অর্থাৎ অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং এর ডোমেন নির্ণয় করতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন তাহলে চলো আমরা যাই যে ডোমেন নির্ণয় করার জন্য। এখন আমরা এটি মুছে দিতে পারি। দেখো এটি একটি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে। এখানে তোমরা দেখো যে দেয়া আছে যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে এর মধ্যে আছে, যেহেতু এখানে দেওয়া আছে যে, দেখো দেওয়া আছে এখানে গ নম্বর অঙ্কটি, দেখো যে দেওয়া আছে এখানে গতে দেওয়া আছে r সমান x ক্রোমোজোম যেন x belongs to a, y belongs to a এবং y কিন্তু x plus 1 এটি কিন্তু সাজানো আছে। এখন আমরা যদি দেখো এবং দেওয়া আছে a সমান 3 4 5 3 4 5 6 এর মান, তাহলে লিখি এখানে তোমার দেখো আর এর বর্ণিত শর্ত থেকে পাই। আর এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই, আর এর বর্ণিত শর্ত হচ্ছে x plus 1। এত কাজে এখানে আর এর বর্ণিত শর্ত প্রত্যেক, এখন যে প্রত্যেক x belongs to a এর জন্য y equal to x plus 1 এর মান নির্ণয় করি। এর মান নির্ণয় করি। তাহলে আমরা দেখি এক দুই 3 এলো তোমার 4। এখন x y, যদি x এর মান আমরা 3, x belongs to a, x এর মান 3 বসাই, তাহলে আমরা লিখতে পারবো x এর মান 3 হইলে y এর মান 4, x equal to 3, y এর মান 4, x equal to y এর মান 5, x equal to 5 হয়, x এর মান 5 হলে y এর মান 6, x এর মান 6 হলে y এর মান হবে তোমার 7। এখানে কিন্তু দেখো যে 7, যেহেতু তুমি দেখছো যে যেহেতু 7 not belongs to a, কাজেই আমরা বলতে পারি যে
6 7 not belongs to আর এর ভিতরেও নেই সেই যেহেতু এ 7 নট ইকুয়াল টু হচ্ছে এ কাজেই কিন্তু 7 6 7 নট অন্তর্ভুক্ত নয় আর এর অন্তর্ভুক্ত নয় এবং 6 এবং 7 যে হচ্ছে নট আর এর ভিতরে নেই কাজেই আমরা লিখতে পারি। সুতরাং আর সমান আমরা লিখতে পারি যে আর এর মান হবে 3 4 5 4 5 এরপরে আমরা লিখতে পারি 5 6। দেখো এই হলো তোমার নির্ণেয় অন্যয় আর এর মান। নির্ণেয় অন্যয় আর এর মান আমরা এখানে পেয়েছি, আমরা সেটা কিন্তু লিখতে পেরেছি। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। এবং এখন কিন্তু আমরা যাচ্ছি যে এখানে আর কিন্তু 3 4 যেহেতু আমরা 6 7 এই সেট বা এখানে 7 যেহেতু এর অন্তর্ভুক্ত না কাজেই আমরা এটি বাদ দিয়েছি। দেখো 7 আর 6 এর সাথে ছিল, এটি আমরা বাদ করে দিয়েছি। এখানে হচ্ছে 3 4 5 4 5 5 6। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আমরা যদি এইবার দেখো ডোমেন নির্ণয় করি তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। এখানে আমরা ডোমেন নির্ণয় করব এখন। তাহলে ডোমেন দেখো আমরা উপরে যাই তাহলে হচ্ছে অতএব ডোমেন আর সমান হবে এখানে যেমন 3 গঠিত সেট 4 তারপরে হচ্ছে 5। এখানে হচ্ছে এই সেটটির ডোমেন হচ্ছে তোমার 3 4 5 এবং রেঞ্জ হবে যদি রেঞ্জ চাওয়া হয় আর কিন্তু রেঞ্জ আর হবে তোমার 4 5 এবং হচ্ছে 6। এটি হচ্ছে তার রেঞ্জ। এই ছিল আজকে এই সৃজনশীল প্রশ্নটি সেট অফ ফাংশন থেকে আলোচনার বিষয়। এখানে বিষয়টি স্পষ্ট করে রাখছিল এবং দেখো আজকের মতো এই সৃজনশীল প্রশ্নটির সমাধান এখানে করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটি বেরি ইম্পর্টেন্ট অঙ্ক এখান থেকে। আর যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা এবং বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি কমেন্ট এবং একটি লাইক অবশ্যই করবে। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।